ভোরবেলায় 6:30টায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়। কলকাতা থেকে অযোধ্যা পাহাড় যেতে লাগে প্রায় 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা মতন। অযোধ্যা পাহাড় যাওয়ার 3টে রাস্তা আছে, 1 বম্বে রোড, 2 দুর্গাপুর এবং 3 নম্বর হচ্ছে আরামবাগ। আমরা আরামবাগ ধরে গিয়েছিলাম কারণ সময়টা কম লাগে, কিন্তু দেখা গেল রাস্তা ভীষণ খারাপ। এখন জানি না কি করে পৌঁছাবো, তবে যখন পৌঁছালাম তখন প্রায় বাজে 2টো। হেয়ারপিন বেন্ড, এটা পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়ে যাওয়ার যে পাহাড় আছে সেই পাহাড়ে গায়ে আঁকা, মানে একদম ঘুরপাক। গাড়ি আস্তে চালাতে হয়, সাবধানে চালাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম আঁকা রাস্তা, এটাকে বলা হয় হেয়ারপিন বেন্ড। অযোধ্যা পাহাড়ে তারপানিয়া হ্রদ, এটা মার্বেল লেক নামে পরিচিত। লেকের চারিপাশে পাথরের পাহাড়, মনে হবে একটা হ্রদ। বর্ষাকালে এর এক ভিন্ন রূপ। বিকেলে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে। বিকেল হয়ে আসছে, সূর্য আস্তে আস্তে ডুবছে। এর এক অপূর্ব দৃশ্য। আপার ড্যাম যেহেতু একটু উপরে, পাহাড়ের উপর, সেই জন্য এখানে আপার ড্যাম বলা হয়। এখান থেকে জল ছাড়া হয়। এই আপার ড্যাম কিন্তু পুরো প্রাকৃতিক। বৃষ্টির জল এখানে জমা হয় এবং এই জল লকগেটের মাধ্যমে ছাড়া হয় বিভিন্ন ধরনের কৃষিকার্যের জন্য। আর এটা হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামে আমরা নামতে পারিনি, রাস্তা বন্ধ ছিল বলে। বামনি ফলস, প্রাকৃতিক মনোরম জায়গায় শীতল জলের ঝর্ণা, যেটা কোনো ঋতুতে শুকিয়ে যায় না, অনবরত পড়তে থাকে। রাস্তা থেকে প্রায় 300 সিঁড়ি নেমে পৌঁছানো যায় এই ঝর্ণার একেবারে গায়ে। 300 সিঁড়ি নামার জন্য যে রাস্তা, সেটা খুবই দুর্গম। বয়স্করা ধীরে ধীরে নামতে যাবেন, কেননা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। দুর্গা লেক এবং ড্যামের উৎস হচ্ছে বামনি ফলস। এই বামনি ফলস থেকে জল এসে দুর্গা লেকে পড়ে এবং এখানে একটি ড্যাম আছে, সেই ড্যামটি দুর্গা ড্যাম বলে পরিচিত। গনগনি, এই গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল নামে পরিচিত। এটা পর্যটকদের জন্য খুব প্রসিদ্ধ স্থান এবং এখানে একটা পিকনিক স্পটও আছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা অঞ্চলে এই গনগনি অবস্থিত। বিষ্ণুপুরের মদনমোহন মন্দির, বিষ্ণুপুরে এই মন্দিরটি কৃষ্ণ মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি আবিষ্কৃত হয় 1694 সালে রাজা দুর্জন সিং দ্বারা। রাসমঞ্চ বিষ্ণুপুর, এই রাসমঞ্চ 1600 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেছিলেন বীর হাম্বির, যিনি ছিলেন মল্লরাজ। মঞ্চের বেদি লেটারাইট পাথর দিয়ে তৈরি। এই রাসমঞ্চ প্রতিটি দালান টেরাকোটার শিল্পের এক অপূর্ব নিদর্শন।